ইরান যুদ্ধ শুরু হয়েছিল তেহরানের পরমাণু কর্মসূচি বন্ধ করতে, কিন্তু ৬ মাস পর যুদ্ধের সব হিসাব নিকাশ বদলে গেছে। ইরানের পরমাণু বোমা থাকুক বা না থাকুক, সেটা আপাতত মাথা ব্যথার কারণ নয় যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের, কারণ যুদ্ধের কেন্দ্রবিন্দু এখন হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণে, যেটিকে এতদিন নিজেদের হাতের মুঠোয় নিয়ন্ত্রণ করেছে ইরান। কিন্তু সামনে আসছে চমকে দেওয়ার মতো বড় তথ্য। সিএনএন দাবি করছে হরমুজের নিয়ন্ত্রণ হারাচ্ছে তেহরান, কিন্তু কিভাবে, যেখানে হরমুজই ইরানের সব থেকে বড় শক্তি। ইরান কি তাহলে যুদ্ধে হেরে যাচ্ছে? জানবো আজকের স্টার এক্সপ্লেন্সে। যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধ পুরো বিশ্বকে শিখিয়েছে, আপনার যদি বিশ্ব অর্থনীতিকে আঘাত করার ক্ষমতা থাকে তাহলে সেটা পরমাণু বোমার মতোই কাজ করবে। ইরানের জন্য সেটি ছিল হরমুজ প্রণালী। যুদ্ধের শুরু থেকেই ইরান এটিকে বন্ধ করে বিশ্ব অর্থনীতিকে জিম্মি করে রেখেছিল, যার কারণে কূটনৈতিক আলোচনার টেবিলেও তেহরান ছিল এগিয়ে, কারণ পাশার দান ইরানের হাতেই ছিল। কিন্তু সিএনএন দিচ্ছে ভিন্ন তথ্য। হরমুজে জাহাজ চলাচলের জন্য মূলত দুটি প্রধান নৌপথ ব্যবহার করা হয়, ইরানের নৌপথ ও ওমানের নৌপথ। ইরানের নৌপথটি হরমুজ প্রণালীর উত্তর অংশে লারেক দ্বীপের কাছাকাছি ইরানের নিজস্ব জলসীমায় অবস্থিত, আর ওমানের নৌপথটি হরমুজের দক্ষিণ অংশে ওমান উপকূলে অবস্থিত, কিন্তু এটি অনেক ছোট। জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান কেপলারের তথ্যের ভিত্তিতে সিএনএনের দাবি, গত 2 সপ্তাহে হরমুজ প্রণালী দিয়ে চলাচল করা 80% বেশি জাহাজ বেছে নিয়েছে ওমানের পথ। জাতিসংঘ অনুমোদিত সেই রুটের তীব্র বিরোধী ইরান। প্রণালীটি নিজেদের নিয়ন্ত্রণে থাকার দাবি করে ইরান এই পথে চলাচলকারী কয়েক ডজন জাহাজে হামলাও চালিয়েছে। তবু ঝুঁকি নিয়েও বেশিরভাগ জাহাজ এখন মার্কিন নৌবাহিনীর নিরাপত্তার আশ্বাসে ভর করে সেই পথই বেছে নিচ্ছে। কেপলারের তেল বিশ্লেষণকারী বিভাগের প্রধান হুমায়ুন ফালাকশাহীর ভাষ্যমতে, ইরান হরমুজ প্রণালীর ওপর অন্তত আংশিক নিয়ন্ত্রণ হারিয়েছে বলেই মনে করছেন তারা। মাত্র 1 মাস আগেও ব্যাপারটি এমন ছিল না। তাই খুব কম সময়ের ব্যবধানে যুদ্ধে এই ঘটনা এক বিশাল পরিবর্তন, কারণ সেই সময় ওমানের পথে প্রায় কোনো জাহাজ চলাচলই দেখা যায়নি। ইরানের পছন্দের রুটে জাহাজ চলাচল কমে যাওয়ায় দেশটি এখন আর আগের মতো জাহাজ থেকে টোল আদায় করতে পারছে না। পিকারিং এনার্জি প্যাটার্নসের ড্যান পিকারিংয়ের মতে, মধ্যপ্রাচ্যের অধিকাংশ দেশ ইরানের টোলের দাবি মানতে রাজি নয়, তাই ওমানের পথই তাদের কাছে সবচেয়ে যুক্তিসঙ্গত মনে হচ্ছে। লিপো অয়েল অ্যাসোসিয়েটসের অ্যান্ডি লিপোর তথ্য মতে, কুয়েত, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত এখন বিশ্বের সবচেয়ে বড় তেলবাহী জাহাজ ভাড়া করছে, যেগুলো হরমুজ প্রণালী দিয়ে বেরিয়ে ওমানের উপসাগরে গিয়ে ক্রেতাদের জাহাজে তেল স্থানান্তর করছে। সাথে পুরো এলাকায় যুক্তরাষ্ট্রের ব্যাপক নৌ উপস্থিতির কারণে প্রায় সব জাহাজের ওপরই নজরদারি রাখা সহজ হচ্ছে। মার্কিন জ্বালানি মন্ত্রী ক্রিস রাইট দাবি করেছেন, হরমুজ প্রণালী এবং বিকল্প পথ মিলিয়ে প্রতিদিন প্রায় 1.5 কোটি ব্যারেল তেল পরিবহন হচ্ছে, কিন্তু যুদ্ধের আগে এই পরিমাণ ছিল 2 কোটি ব্যারেল। হরমুজ প্রণালীর ওপর যুক্তরাষ্ট্রের সম্পূর্ণ নিয়ন্ত্রণ আছে বলে দাবি করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, কিন্তু ইরানের অব্যাহত হামলা আর যুদ্ধপূর্ব সময়ের তুলনায় এখন কম তেল পরিবহনের পরিমাণই বলে দিচ্ছে যুক্তরাষ্ট্রেরও পুরোপুরি নিয়ন্ত্রণ নেই। ইরানের হাতে আসলে কখনোই প্রণালীর পূর্ণ নিয়ন্ত্রণ ছিল না। তাদের এই নিয়ন্ত্রণের দাবি মূলত ছিল একটি কৌশল। তবে যুক্তরাষ্ট্রের দেওয়া তথ্য সঠিক হলে এটা স্পষ্ট যে গত 1-2 মাসের তুলনায় ইরানের প্রতিরক্ষা ক্ষমতা কমেছে। পরিস্থিতি আরও জটিল করেছে ওমান ইরানের মধ্যে চলা পৃথক এক আলোচনা, যেখানে যুক্তরাষ্ট্রকে বাদ দিয়েই তারা প্রণালীতে নৌযান চলাচলের স্বাধীনতা পুনঃপ্রতিষ্ঠা নিয়ে কথা বলছে। আর এই ঘটনা নাকি হতাশ করেছে ট্রাম্পকে, এমনকি তিনি ওমানকে হুমকিও দিয়েছেন। তাই ইরান এই যুদ্ধে হারছে কিনা সেটি এখনও বলার সময় হয়নি। তবে এটুকু বলা যায় যে হরমুজ প্রণালীর ওপর ইরান তার নিয়ন্ত্রণের একটা বড় অংশ হারিয়েছে। তাই প্রশ্ন থেকে যায়, এই পরিবর্তন কি স্থায়ী কোনো নতুন বাস্তবতার ইঙ্গিত, নাকি যুদ্ধের আরেকটা নতুন ও অস্থায়ী মোড়?